নমস্কার, দিশা এডুকেশনের তরফ থেকে আজকে একটা নতুন অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কটা গড়ের অঙ্ক। এই অঙ্কটা গড়ের অঙ্ক আমরা ছোটবেলায় শিখেছিলাম। গড়ের অঙ্ক এখানে যে অঙ্কটা দিয়েছে এটা একটা পরীক্ষায় দিয়েছিল, কোনো চাকরির পরীক্ষায়। একজন মা এবং তার 6 সন্তানের বয়সের গড় 12 বছর। মার বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায়। মার বয়স কত? চারটে অপশান দিয়ে দিয়েছে। আমরা এখানে দুটো পদ্ধতি করব না, একটা পদ্ধতি করব। এটা স্কুলের পদ্ধতিতে করব, ছাত্রছাত্রীরাও করতে পারবে, চাকরির পরীক্ষাতেও করতে পারবে। তো আমরা এখানে যে অঙ্কটা ভিডিওটা করছি, শুরু করছি অঙ্কটা এখানে দিয়েছে মা প্লাস 6 সন্তান, 6 সন্তানের গড় বয়স বলেছে 12 বছর। তাহলে এখানে কতজন হলো? মা আর 6 সন্তান, সুতরাং 7 জনের বয়সের সমষ্টি। কি করতে হয়? এখানে গড় বয়স দিলে যে মোট যে কজন আছে সেই গড় বয়সের সঙ্গে গুণ হয়ে যায়, তাহলে বয়সের সমষ্টি বেরিয়ে যাবে। বয়সের সমষ্টি কি করব? এখানে যেটা দিয়েছে গড়, তার সঙ্গে মোট সংখ্যা যতজন আছে তাকে গুণ করে দেবো। তাহলে হলো 7 12 84, 84 বছর হলো মোট বয়সের সমষ্টি। এবার পরে এটা দিয়েছে যদি মার বয়সটাকে বাদ দেওয়া যায় তাহলে 6 জন সন্তানের, তাহলে 6 জন সন্তানের গড় বয়স আগের থেকে 5 বছর কমে যাবে। তাহলে 6 জন সন্তানের গড় বয়স হবে, আগে ছিল 12, এখন কমে হবে 5 বছর কমে যাবে, তাহলে এখন হবে 7 বছর। 12 থেকে 5 বিয়োগ করলে 7 বছর। তাহলে সুতরাং 6 জন সন্তানের বয়সের সমষ্টি সমান সমান 7 ইন্টু, এই যে গড় এটা 7, 6 জন, তার মানে 7 ইন্টু 6 ইকুয়ালস টু 6 7 42, এত বছর। সুতরাং মার বয়স কত হবে? এইটার থেকে যদি এইটা হলো 7 জনের বয়সের সমষ্টি, এটা 6 জনের, এইটার থেকে 84 বছর থেকে যদি 42 বছর আমি বাদ দিই তাহলে আমার মার বয়সটা বেরিয়ে যাবে। সুতরাং মার বয়স সমান সমান 84 বিয়োগ 42, এত বছর, সমান সমান উত্তর হলো 42 বছর। এই ছিল উত্তর। তাহলে 42 বছর কত আছে? ডি নম্বরে আছে। ডি এর উত্তরটা হবে 42 বছর। অপশান ডি এর উত্তরটা 42 বছর হবে। বিয়াল্লিশ বছর উত্তর হবে। বোঝা গেল? যদি অঙ্কটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের ভিডিওটা লাইক করো, ভিডিওটায় কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমাদের খুবই একটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের কমেন্টগুলো, ভিডিওটাকে শেয়ার করে দাও, আর আমাদের চ্যানেল দিশা এডুকেশনকে সাবস্ক্রাইব করো। নমস্কার।